হ্যালো বন্ধুরা, আমার সুন্দর ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। আমি এখন আছি পুরুলিয়া জেলার বড়বাজার থানার অন্তর্গত সিন্দ্রি গ্রামের খেলাইচণ্ডী গ্রাউন্ডে এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। আপনাদের পুরো মেলাটি দেখাবো। এই যে আমাদের পাশে আছে অপূর্ব, অরিন্দম, প্রশান্ত। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকুন, এখন মেলা উপভোগ করুন আমার সাথে। মেলাতে মোরগ লড়াই, ছৌ নাচ, আরও অনেক কিছু দেখার আছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। সিন্দ্রির খেলাইচণ্ডী মাঠে যে ঠাকুরকে কেন্দ্র করে মেলাটি গড়ে উঠেছে, সেই ঠাকুরের কাছে পার্শ্ববর্তী অঞ্চলের প্রচুর মানুষ মানত বা মানসিক করেন। আর এটা হলো মন্দির। প্রচুর মানুষ মানসিক করেছেন। আপনাদের একটু জুম করে দেখাই। মেলার মধ্যে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। পুরুলিয়ার যে কোনো মেলা বা ওকেশনে আখ প্রচুর পরিমাণে বিক্রি হয়। বাচ্চাদের আনন্দ এখানে। গাড়ি ডোজার। আর তোর ঘর কোথায় রে? হ্যাঁ, অন্যতম আকর্ষণ মোরগ লড়াই। কপিরাইট স্ট্রাইকের জন্য আপনাদের মোরগ লড়াই দেখাতে পারি না। পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী নৃত্য হল পুরুলিয়ার ছৌ নৃত্য বা ছৌ নাচ। ছৌ নর্তকরা এই গল্পগুলি রচনা করেন রামায়ণ, মহাভারত, পুরাণ বা ভারতীয় সাহিত্য থেকে। সেই রকম এক পালা বা কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই মজা পাবেন। সত্যি সত্যি আমাদের কথা না শুনলি তাহলে যা তোকে দিলাম আমরা অভিশাপ।
করে কি কুমারীর হাতে হবে বারান আমার হবে কুমারীর হাতে আরে ওই মানুষ তুই এখন পর্যন্ত দেখতে পারলি না নারী প্রকৃতি নারী পৃথিবী তাহলে কান খুলে শোন নারী কি নারীকে করোনা এলারে আর নারীকে করোনা ওরে নারী না থাকলে মরে ওরে এই নারী না থাকলে মরে ও দেখো চলে নারীকে না করো এলারে তুমি এই কুমারী কন্যাদেরকে হত্যা করো না তুমি এই কুমারী কন্যাদেরকে ছেড়ে দাও তুই বৃদ্ধ আমার কাছে বোঝাবি রাজঘরে
কিবা নাম কোথায় ধাম কিবা হয়তো আগমন আমার এই রাজেশ ভাই আমি এই পাতালে বছর তোমার নাম মানাসুর মর ভয়ে কণ্ঠের যেতে দেবসুর অভিশপ্ত জীবন নিয়ে ঘুরে দেশে দেশে মনে বড় আশা নিয়ে সাথী তোমারই সকাশে অভিশপ্ত জীবন বলো বলো হেরাজন কি সেইবা তোমার অভিশপ্ত জীবন তাহলে শোনো শোনো হেমন্তরাজ আমি গিয়েছিলাম ওই রত্নাবলী পর্বতে ওই কুমারীদের কাছে কুমারীদের নিয়ে যাওয়ার পরে সেই কুমারী কন্যাগণ আমার তো কুমারী পুর দিলেই না উপরন্ত আমায় অভিশাপ দিয়েছে আমার মতো মৃত্যু হবে কুমারী কন্যাদের হাতে তাই তো পৃথিবীতে যেখানে যেতে কুমারী রয়েছে সমস্ত কুমারীদের আমি একে একে করেছি বন্দি বাকি রয়েছে শুধু তোমার কন্যা বলো হিরাজন তোমার কন্যাকে আমার হাতে তুলে দেবে কি না 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 হলে বানাসুর এই মনের আশাদের কোনোদিনও পূর্ণ হবে না কে এখান থেকে চলে যা যদি স্বেচ্ছায় না দাস তাহলেই তোমার হাতে দেবে হিরো আমি এখান থেকে চলে যাচ্ছি যাবার সময় একটু কথা বলে যাচ্ছি তোমরা মস্ত জীবিকান তোমরা মস্ত স্বীকার করে তোমাদের জীবিকা নির্বাহ করে পাই না দেখি তোমরা কেমন করে তোমাদের জীবিকা নির্বাহ করো আমি মায়া দিয়েছেন আমি প্রকাণ্ড মস্ত ধারণ করে আসবো তোমাদের সরোবরে সমস্ত মস্ত জীবিকে একে একে করিব ভক্ষণ যাতে আমার হাত থেকে তোমাদেরকে রক্ষা করতে পারে আমি চলে যাচ্ছি কোথায় মনে থাকে শুনলেন সমস্ত সভাসদগণ কি বলে গেল ওই বানাসুর বলো এখন আমি কি করে পারি আমি কোথায় যাই এমন সময় মৎস্য রাজা রাজদরবারে মৎস্য কন্যা আগমন করছে বলো না তোমাদের সকলের কি হয়েছে সকলের কেন বলেন ভগবান বলো না পিতা তোমাদের কি হয়েছে মা মা গো আর কি বলে দেব মা দুঃখের কথা ওই বানাসুর এসেছিল তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আমি তা প্রত্যাখ্যান করছি মা তাই তো সে যাবার সময় বলে গেছে তার কথা যদি মেনে মানি তাহলে প্রকাণ্ড মৎস্য ধারণ করে আসবে আমাদের এবং সরোবরে সমস্ত মৎস্যজীবীদের এতে এতে করিবে ভক্ষণ বলো মা এখন আমি কি করি এই কথা শোনো পিতা তুমি হয়তো এখনো পর্যন্ত আমার চিনতে পারলে না আমি কি কারণে তোমার দেহ জন্ম নিয়েছি তাই তো বলি পিতা আমি ওই বানাসুরে নিশ্চয় করি বলি ধন এরপর চলো আমরা নিজে নিয়ে করি আমরা সরোবরের মাঠে ধরি আর বসি মায়া ঠেলা হে আমরা সরোবরের মাঠে ধরি বসি মায়া ঠেলা হে আমরা বসি মায়া ঠেলা হে আমের দু ভাইয়ের দোকানা আমের দু ভাইয়ের দোকানা বটে ঠেলা ঠেলা
তো মাছগুলো রাখবার জন্য কোনো কিছু আনিছিস নাই? আমি তো হয় আমি নেই। বলছে ঘর যাবো তো দুই লোক সঙ্গেই যাবো, চল একবার মহারাজকে খবরটা জানান দিই যে মহারাজ আমরা মৎস্য শিকার করতে পারি নাই, তারপরে দুই লোক সঙ্গে ঘর যাবো, বুঝলিস না? একবার মহারাজকে খবরটা জানান দিই। কি হয়েছে ফেলা ফেলা? মহারাজ মহারাজ বলে চিৎকার করছে কেন? মহারাজ আমরা চিৎকার করি নাই মহারাজ, আর গোলমালও করি নাই, মালটা গোল হয়ে গেছে মহারাজ। মহারাজ আমাদের সরোবরে একটা প্রকাণ্ড মাছ এসেছে, ঘন্টার পর ঘন্টা ফুটে বেড়ে চলেছে মহারাজ। সেই মাছ দেখে ভয়ভীত হয়ে আর সেই সরোবর থেকে পলায়ন করেছে মহারাজ। ও তার মানে কি তোমরা আজকে মৎস্য শিকার করতে পারো নাই? না মহারাজ করে নাই। কি বললে ফেলা ফেলা? তোমরা ভুঁয়া ভরে জন্ম নিয়ে সামান্য একটি মৎস্য শিকার করতে পারো নাই? যাও আজ তোমাদের মুখ দর্শন করব না। আজ আমি সরোবর মাঝারে ঘোষণা করছি যে এই মৎস্য থেকে শিকার করতে পারবে আমার অর্ধেক জমি সম্পত্তি সহ আমার কন্যাকে তার সাথে করিব দান। শুনিলে 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 এরে ঠেলা, মহারাজ এখন ঘোষণা করল যদি মাছটা দেখতে পারি না রে ঠেলা, তাহলে রাজার বিটিকে বিয়া করে পালন করিতে থাকা নামতে থাকা রোজের মাছ ভাত খাতেই থাকবে, অভাব বললে কিছু থাকবে নাই। বুঝতে পারলি? ওটা মন থেকে নাই বলি তোলাকে নিয়ে থাকবো, আমার কথা বলেছি না দাদা। তুমি শুনলে আর এরকম করে হয়ে চলে যাবে না, বুঝলিস না? আর মাছ ধরা ধরি খাই, ইয়ার পর জাল চাল গোটাই, আর ঘর দিকে যাওয়াই ভালো। কেমন ছোট ছোট ঘর দিকে যাবো তো? এর দিকে কে আসছে বাবু?
শোনো খেলা খেলা, আমি মহারাজের ঘটনা শুনে এসেছি, আমার রাস্তা দাও, আমি মহারাজের সাথে যে খবর দেখাই, ধরো আমার রাস্তা দাও। মহারাজ মহারাজ, আমি আপনার ঘটনা শুনে এসেছি মহারাজ। হ্যাঁ বলো, আমি যা প্রতিজ্ঞা করেছি তা আমি নিশ্চয় করব পালন। যাও বলো, তুমি মৎস্য স্বীকার করো। আমরা আগেই বলেছি যে তুই মাছ স্বীকার করতে পারবি নাই। এ বাবু শুনেলে, যদি বলছি বাঁচিয়ে থাকিস তো কোন মেলা ফেলে বাদাম দিতে হলো খাবি, সেই জীবনটা হারাইছি না, ঘর চলে যা। শুনে ফেলা ফেলা, তোমরা সারাদিন চেষ্টা করেছো, আমায় আরেকবার চেষ্টা করতে দাও। হ্যাঁ বাবু, তাহলে তোমার চেষ্টা করবি। কেউ সারা বোতলে দেবো মাছটা ধরে ফেলেছে, তো আমার মহারাজকে বলে দিব মাছটা আমরা ধরেছে মারি দিব। এই ঢেলা ফেলা কি বলছি রে? হ্যাঁ নাই বাবু, আমরা কিছু বলি নাই। আমরা বললি কি যে ওই বাবুটাই মাছটা ধরলো, সেই গল্পটা রাজা মাথাকে বলিয়ে দিচ্ছি। ওকে আমি নিজেই বলতে পারবো। ছেড়ে দাও, ছেড়ে দাও রাজা মশাই, আমি কিন্তু মৎস্য স্বীকার করেছি রাজা মশাই। হ্যাঁ বলো, আমি যা প্রতিজ্ঞা করেছি তা আমি নিশ্চয় করব পালন। এই যাও আমার কন্যাকে নিয়ে প্রণাম করে চলনে যেতে। ওঠো ওঠো মা, মাগো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।